ডাকো ডাকো ময়না, বলো বলো ময়না। বলো ময়না, তোমার গার মারা কেন যায় না বলো। হে হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো? চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেকদিন পরে আজকে আবার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কথাবার্তা হবে। 3 মাস থেকে তোমাদের সাথে কথাবার্তা হচ্ছে না। তো চলো আজকের টপিকটা যেটা নিয়ে হচ্ছে সেই টপিকটা নিয়ে চলিয়ে শুরু করতে हैं। যবে থেকে সবার হাতে মোবাইল হয়েছে তবে থেকে না সবাই না কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। মানে যে কোনো কন্টেন্ট হাগু মুতো কিছু পেলেই খালি আপলোড করো, সেটা কি হয় হোক। এখনকার মানুষ এতই আপডেট হয়েছে যেটা নাকি টিয়া পাখি না কাক সেটার মধ্যে পার্থক্য বোঝে না। তো চলো আমরা একটু চেটে দিয়ে আসি, চেটে দিয়ে বলে দেয় যে কোনটা টিয়া পাখি কোনটা কাক। হেই গাইস, দেখেছো অবশেষে আমাদের বাড়ির পাশে টিয়া পাখি চলে এসেছে। ও ভগবান, আমি কি খুশি। না রে বাড়া, এবারে টিয়া পাখি না, বলতো কি এ হচ্ছে ডাইনোসর। এ যখন পটি করে এর পটিটা কিরকম হয় বলতো কি সোনার ডালার মতন পড়ে, ঠিক আছে। রিসেন্টলি দুর্গাপূজা গেল, তো দুর্গাপূজার মাধ্যমে একটা কাজ করতে পারো, পটি করে দিয়ে আসবা, ওই পটিটাকে খিচুড়ি মনে করে বামুনি খাইয়ে নিবে। এইটা কেমন কথা? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বলতো কি করা উচিত? এদেরকে এলিয়েন দিয়ে গার মারা দেওয়া উচিত। এদের মাথার দিমাগ না ভস্ত হয়ে গেছে। कौन है ये लोग? পাখি চলে এসেছে। ও ভগবান, আমি কি খুশি। টিয়া পাখি ডাকো, বলো ময়না। বলো দোকানে যায় না। না না, বলো ডাকো ডাকো ময়না, বলো ময়না, তোমার গার মারা কেন যায় না বলো। যত সব ন্যাকামি করে সোশ্যাল মিডিয়ায় এসে শালা ধূম্রপানের নোংরা। চলো নেক্সট। হ্যালো গাইজ, এই দেখো দাদুর বিচি। আমাদের এখানে এইগুলো দাদুর বিচি বলে। কত সুন্দর দেখো, কত সুন্দর মোটা মোটা বড় বড়। তোমাদের ওইখানে এগুলোকে কি বলে কমেন্টে জানাও। আর দেখো কত মোটা মোটা আর কি সুন্দর। বলতে কি এটা দাদুর বিচি না, এটা হচ্ছে ঘোড়ার বাড়া, ঠিক আছে। এটা দিয়ে না একটু ওয়াশ করলে পরে এর মাথার ব্রেন একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো গাইজ, এই দেখো দাদুর বিচি। এটা বলতো কি এটা হচ্ছে জনের চেয়ে লম্বা বেগুনটা, সেটা কাটাই না একে গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর একে চুষতে বলে চুষে রস বের করতে বলেছে একে। এরকম নোংরা কন্টেন্টকে দেখলে না আমার মুখ থেকে অটোমেটিক সুন্দর একটা বুলি বেরিয়ে আসে। সেগুলো দিচ্ছি এখন খিস্তিতে, এখন খাওয়া পারা। বস্তা পচা খিস্তি খেতে খুব ভালো লাগে না, এর জন্যই তো কন্টেন্ট বানাও পারা, ভিউজ সস্তাতে ভিউজ কামানোর জন্য। সঠিক বলেছেন। মোটা মোটা বড় বড়। তোমাদের ওইখানে এগুলোকে কি বলে কমেন্টে জানাও। আর নাও মামুনিকে কমেন্ট করে জানাও এগুলো কি। এগুলো বলো যে দুর্গাপুজোতে বাঁশগুলো প্যান্ডেলে ছিল সেগুলো আনা হচ্ছে, এনে এখানে লাগানো হচ্ছে। বাকি যেগুলো বেশি হবে এর গাড়ি দেওয়া হবে। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। বলতো কি এদের ভিডিও দেখতে দেখতে না মাথাতে ফেনা উঠে গেছে। সেই ফেদাতে এখন এরকম করতেছে। এখন সেই ফেদা কাটানোর জন্য সোশ্যাল মিডিয়াতে আসে পাগলামি করে। তার জন্য খিস্তি খাওয়ার জন্য বস্তা পচা কিছু খিস্তি দাও তাদেরকে একদম আলটা লেভেল ভাবে, তাহলে এরা ঠিক হয়ে যাবে। হ্যালো গাইজ, এই দেখো দাদুর বিচি। বলো তো এদের কথাবার্তার স্টাইল এরকম কেন? এদের কথাবার্তার স্টাইল হচ্ছে এদের না শিক্ষার কমই হয়ে গেছে। इसकी माँ का भोला चेहरा। আমাদের চিফ মিনিস্টারের কাছে হাত জোর করে আমার এটাই নিবেদন রইল যে শিক্ষাটা ভালোভাবে যেন দেওয়া হয়। সঠিক বলেছেন। এই নাও আরেক ছাপড়ির কথাবার্তা শোনো। তো আজকে তোমাদের দাদা একটা ড্রেস এনে দিল আমায়। দেখো আমি কি খুশি, কি আনন্দ, কি বলবো, মানে আনন্দ ধরে রাখতে পারছিলাম না। একে কি মনে হচ্ছে বলো তো? একে দুর্গাপূজাতে জামা গিফট করেছে না, সেটা যেটা জামা না, বলো তো কি এটা? এটা হচ্ছে ইউজ করা বেলুন। এত সুন্দর ড্রেস, এত ভালো লাগছে কালারটা, কি বলবো। তো তোমাদের কেমন লাগছে? তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো দেখেছো কি সুন্দর ড্রেসটা, আমি তো খুব খুশি, খুবই। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে পোক। ইউজ করে কেউ ফেলে দিয়েছে, সেটা এনে কেটে কেটে কাটিং করে একে পড়াচ্ছে। বাত তো সহি নাও এখন চেঞ্জ করবে, তোমরা দেখো, তোমরা মজা নাও। হ্যাঁ আমি জানি তো, তোমরাও ছাত্রা, তোমরাও দেখবা। ও ড্রেসটা কিভাবে পরতে হয় দেখো, আমার তো খুব খুশি, খুবই মজা লাগছে। ও ও দেখো ড্রেসটা পরছি, কেমন দেখতে থাকো। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে কি? এই হচ্ছে হারিয়ে যাওয়া সালি লিওনের বোন। অ্যামাজন জঙ্গলে ছিল, কিছুদিন আগে বুঝি ভারত সরকারকে ধরে এনে ছাড়ছে, যে ভাবছে বুঝি মেন্টালিটি প্রবলেম ছিল, ওটা ঠিক হয়ে গেছে। এখন বারা ওই আগের মতনই চালু করে দিয়েছে। এদের কোনো শুধরানোর কোনো নামই নেই। এদের রোস্ট কেন? আরো কিছু করো ওদেরকে। মানে এটা কোনো কথা? তোমাদের দাদার চয়েস এত সুন্দর, মানে কি বলবো, তাকে প্রণাম করলেও না বৌদি, দাদাকে কিচ্ছু করতে হবে না। আমি একটা কাজ বলি, এই কাজটা করো তুমি। দাদাকে একটা কাজ করবা কি জানো? ওদের গামছাটা উঠিয়ে ওদের মধ্যে একটা চুমু দিয়ে দিবা, দাদা খুশি হয়ে যাবে। আমি বিশ্বাস করি না। নাও বারা বোঝো ঠেলা। দেখো আবার এত ভালোবাসা দেখে কিন্তু পাছা থাপড়েও না, পাছা লাল করে ফেলো না, কেমন? বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। দেখবে জ্বলবে, লুচির মতো ফুলবে, তা করো না। দেখেছো কোথায় সেন্টটা লাগিয়েছি? তোমাকে আমাদের পাছা নিয়ে ভাবতে হবে না। আমাদের পাছা মারা দেয় চাই বাড়া দেয়, আর তুমি তোমার বুকের খাঁচাই লাগাও আর পাছাতেই লাগাও। তোমার সেন্ট তুমি যেখানে খুশি সেখানে লাগাও। খুবই
তো তোমাদের আশা করি ভালো লেগেছে ড্রেসটা দেখে। কি বলবো, তোমাদের দাদার চয়েস এত সুন্দর। উর্ফি জাবেদের ভূত ঢুকে গেছে, দেখো নাও মজা। কি মজাই মজা, ওহো কি বলবো তাকে প্রণাম। এদের কাজ আর কিছুই না, এদের কাজ হচ্ছে এসে সোশ্যাল মিডিয়াতে এসে নিতম্ব দুইটা হিলিয়ে একটু ভিডিও বানিয়ে আপলোড করা, এটাই হচ্ছে এদের কাজ। এর ভিতরে তো সবার ভোট ঢুকে গেছে, উর্ফি জাবেদ, মালাইকা ম্যাডাম, সবার কন্ট্রোল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই, পরে হবে নেক্সট কোনো ভিডিওতে দেখা। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দাও, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো।